গাছের সব আম শেষ হয়ে গেছে। এবার আমি কি খাবো? এ গাছে তো আর থাকা যাবে না। এবার যে আমাকে অন্য কোনো আম গাছ খুঁজে বার করতে হবে। আরে বাস, ওই যে একটা আম গাছ, গাছ ভর্তি আম হয়েছে। কিন্তু ওই আম গাছটা একটা বাড়ির কাছে, তাতে আমার কি? আমার তো শুধু আম খাওয়া নিয়ে কথা। মা, আমাদের গাছে এবারে অনেক আম হয়েছে। গতবার আমাকে আম পিঠে করে দেবে বলে একবারও করে দাওনি। তেল আর চালের যা দাম, কি করে করে দেব? যা আম হয় এমনিতেই বিক্রি করে দিতে হয়। ঠিক আছে, তুই যখন চাইছিস, আমি আমার চাষের সবজির জমানো টাকা দিয়ে আম পিঠে খাওয়াবো। ওরে বাবা গো, মরে গেলাম। কি আমটা এত জোরে মারলো? কি হলো, এত জোরে চিল্লাচ্ছিস কেন? বিশ্বাস করো মা, আমগুলো উপর থেকে কে যেন ছুঁড়ে মেরেছে। আজগুবি কথা, আম কিভাবে একা এত দূরে এসে পড়বে? ভেতরে চল, তোর মনে হয় শরীর খারাপ। শরীর খারাপ নয়, আমি ছুঁড়ে মেরেছি। এই আম খেতে কি মজা! এবার থেকে রোজ আমি আম খাবো আর আটি ছুঁড়ে মারবো। কই গো সীমানা, কোথায় গেলে? বেলা যে গড়িয়ে গেল। আরে তুমি এসেছো, ভেতরে বসো, আমি ততক্ষণে রান্না করি। সে কি, এত বেলা হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত রান্না বসাওনি? এ কি, এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল। এটা আবার কে রে? তোমার মেয়েটার মাথায় কোথা থেকে আম পড়ে ব্যথা পেয়েছে, ওকে নিয়েই এতক্ষণ ছিল। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য কাতলা মাছ রান্না করছি। মাছ! আম খেয়ে খেয়ে জিভটা একঘেয়েমি হয়ে গেছে। আজ মাছ খেতে পাবো অনেকদিন পরে। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো। বউটা একবার সরলেই সব মাছ খেয়ে নেব। আরে, দিনের বেলা আমের আটি কোথা থেকে এলো? এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। সকালে মেয়েটার মাথায় অমন করে আম পড়ে অসুস্থ হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। কি গো, তোমার রান্না হলো? হ্যাঁ, এই তো মাছ চাপিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। ঠিক আছে, তুমি বরং রান্না করো, আমি মেয়েটার পাশে গিয়ে বসি। মাছগুলো হয়ে গেছে মনে হচ্ছে, আর একটুক্ষণ রাখলেই হয়ে যাবে। আমি বরং ততক্ষণে ওদের দুজনকে ডেকে নিয়ে আসি। ঘরের কাছে কেউ নাই গো। ঘর এখন ফাঁকা। এই সুযোগে আমি গরম গরম মাছ ভাজা খাবো। কি মজা! আহা, কি সুস্বাদু! অনেকদিন পরে মাছ ভাজা খাচ্ছি। এ কি, সব মাছ কোথায় গেল? কোথায় গেল মানে? আমি রান্না চাপিয়ে তো তোমাদের ডাকতে গিয়েছিলাম। ওই দেখো, জানলা যে খোলা, বিড়াল এসে সব মাছ খেয়ে চলে গেছে। এত বেখালি হলে চলে? কিন্তু এতটুকু সময়ের মধ্যে কি করে সব মাছ খেলো? মাছ বাদ দাও, তুমি বরং যা আছে ওই দিয়েই খেতে দাও। আমি থাকতে শান্তিতে থাকবে।
ভর দুপুরে কিসের আওয়াজ? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এ কি, বিনা কারণে এতগুলো আম মাটিতে পড়লো কিভাবে? আবার কিছু আম কে যেন খেয়ে আঁটিগুলো ফেলে দিয়েছে। আজ সারাদিন যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বরং সব আম পেড়ে নেব, এত আম নষ্ট হলে গাছে যে একটাও আম থাকবে না। কি গো, তুমি এতক্ষণ কি করছো? এই দেখো, কে যেন সব আম আবারও মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ তাই তো, বান্দর হবে হয়তো। এভাবে বিনা কারণে নষ্ট হওয়ার থেকে বাজারে বিক্রি করে দিলে তো হয়। সব আম যে পাকেনি, এত আম পেড়ে নিয়ে কি করবে? মা, তুমি তো বলেছিলে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে। ঠিক আছে, তাহলে পেরে নাও। একটা সোজা, আমি থাকতে আম পারবে। আসুক, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মরে গেলাম। আমগুলো কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারছি না। এ কি, তুমি এখানে? তাহলে রান্নাঘরে কি? এ কি, এটা এক শাকচুন্নি। চুপ সবাই, এখন চলো। শাকচুন্নি জানতে পারলে আমরা বিপদে পড়ব। রান্নাঘরে যে শাকচুন্নি বসে আছে, এবার কি করবে? সারাদিন তাহলে এই এত কাণ্ড করেছে। আজ তো সন্ধ্যা হয়ে গেল, আমি বরং কাল তান্ত্রিকের কাছে যাব। রতন সাধু বাবাকে গিয়ে সব খুলে বলে। ওম জট ফট চামুন্ডায়। কি হে বাছা, বড় বিপদে আছিস মনে হচ্ছে। আমার ঘরে এক পেতনি বাস করেছে, আপনি কিছু একটা করুন। তান্ত্রিক তার মন্ত্রজালের সাহায্যে সবকিছু জেনে যায়। আমি জানতে পেরে গেছি তোর বাড়িতে কি ঘটেছে। যে পেতনি বাস করেছে সে খিদের জ্বালায় তোর বাড়িতে আশ্রয় নিয়ে, যেটা তোদের জন্য ক্ষতিকর হতে পারে। শোন মন দিয়ে, আমার এই মন্ত্রপুত ফুল নিয়ে গিয়ে তোর ওই আম গাছের গোড়ায় রেখে দিবি। তবে তোর ওই আম গাছকে চিরতরে হারাতে হবে। জীবনের থেকে কোনো কিছুই বেশি নয়।